ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস ইন্টারস্টেলার শুধু একটি সাইফাই মুভি নয়, এটি টাইম, স্পেস এবং ডাইমেনশনের গভীর রহস্য নিয়ে তৈরি একটি এক্সাইটমেন্টে ভরপুর। মুভিতে দেখানো হয় কুপার ফিফথ ডাইমেনশনে চলে গিয়েছিল। আজকে আমরা জানবো কিভাবে কুপার ফিফথ ডাইমেনশনে প্রবেশ করে তার অতীতে ফিরে গেল এবং এটি বিজ্ঞানের আলোকে কতখানি বাস্তব। কুপার যখন গার্গানচুয়া নামের সুপারমেসিভ ব্ল্যাক হোলে প্রবেশ করে তখন সে ইভেন্ট হরাইজন অতিক্রম করে। সাধারণত ইভেন্ট হরাইজন পার করলে কোনো কিছু ফেরত আসতে পারে না, কারণ সেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো বের হতে পারে না। কিন্তু কুপার সরাসরি ব্ল্যাক হোলের কেন্দ্রের সিঙ্গুলারিটির দিকে পড়েনি, বরং সে এমন একটি জায়গায় প্রবেশ করে যা টেরাসেক্ট নামে পরিচিত, যেটা আসলে এক ফিফথ ডাইমেনশনাল স্পেস। সাধারণত আমরা কেবল বর্তমান সময়ে থাকতে পারি, কিন্তু ফিফথ ডাইমেনশনে সময় একটি স্পেসের মতো কাজ করে, যেখানে আপনি সময়ের যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারবেন। কুপারও এমন একটি জায়গায় গিয়েছিল যেখানে সে অতীতকে ছুঁতে পারছে, কিন্তু সরাসরি তা পরিবর্তন করতে পারছে না। সে মহাকর্ষ ব্যবহার করে মার্ভকে সংকেত পাঠিয়েছিল। তবে বাস্তবে ফিফথ ডাইমেনশন নিয়ে অনেক থিওরি আছে, যার কোনোটি এখনো প্রমাণিত নয়। তবে হয়তো কোনো না কোনো দিন বিজ্ঞান এটা প্রমাণ করবে। আমরা সেই আশায় আছি। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন।